আরিফ বিন হাবিব খুব ফটর ফটর করেছিল। বেটা বলেছে 1264 হিজরির আগে নাকি কেউ 8 টাকা তারাবি এই আন্দোলন নাকি ছিল না। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলেছি, মায়ের যদি দুধ খেয়ে থাকো 1284 হিজরির আগে তারাবি, তাহাজ্জুদ, আলাদা নামাজ একটা দলিল তোমার বাপের ঘর থেকে হলেও দিয়ে যাবে। এটা 1264 হিজরির আগে 84 হিজরির আগে কেউ দাবি করেনি, কেউ না। যদি বুকে দাম থাকে তারাবি না তাহাজ্জুদ একই নামাজ না ভিন্ন নামাজ, এই বহাসে আরিফ বিন হাবিব ওয়েলকাম, চলে আসো, রাজি আছি। তুমি আবার বলো না জানো যে জেনারেল, কারণ তুমি একাধিক আলোচনাতে বলেছো যে তুমি যে মসজিদে খুতবা দাও, যে মসজিদে আলোচনা করো, মাঝে মধ্যে আহলে হাদিস ছেলেরা ছোকরারা নাকি গিয়ে বলতেন বা বলেন যে আপনারা কেন বুকের উপরে হাত নাভির নিচে হাত বাঁধেন, বুকের উপরে হাত বাঁধা হাদিস নাকি সহি। তুমি নাকি বলে এক খুলে সব খুলে খুলে হাদিস থেকে বুঝিয়ে দাও। বেটা আমি আহলে হাদিস আসো, একবার বুঝাতে আসো। তারাবি তাহাজ্জুদ এক নামাজ না ভিন্ন নামাজ। রমাজান মাস, কেননা আগে থেকে তারা সোরগুলো পাকিয়ে দিয়েছে। আর আমি আগে বলেছি ভালো হতে চাই, কিন্তু এই হুজুর আমাকে ভালো হতে দেয় না। আমি কত চেষ্টা করি ভালো হয়ে যাব, বারবার চেষ্টা করি যে আমার এই ভাইদের সঙ্গে ডিবেট বাহাস মোনাজারা করবো না, বারবার শুধু পেছনে খুচা দেয়। তো খুচা দিলে তো বাসঝাড় রেডি আছে, রেডি আছে না নাই? তুমি খোঁচাখুচি করবা, বাসঝাড় নেবা না, তোমাকে বাসঝাড় নিতে হবে। আর আমরা দেওয়ার জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকি। তার জন্য আপনি আগে বলে দিয়েছি, তারাবি তাহাজ্জুদ যদি দাম থাকে, কিউট ভাই তুমি চলে আসো, না পারলে তোমার প্লে বয়কে পাঠিয়ে দাও, তাও না পারলে নাইট বয়কে পাঠিয়ে দাও, তা না পারলে আরিফ বিন হাবিব। এখনো তার সঙ্গে ভদ্রতা হচ্ছে, যতদিন সে ভদ্রতা দেখাবে। তারপরে আরো যদি না হয়, তোমাদের কি যেন নাম, আর একটা কি নাম যে ওটা, ও বাচ্চা ছেলে রফিকিকে তো 2017 সালে মালিটলা মসজিদে সাইজ করে ছেড়ে দিয়েছি, বেচারা তারপর থেকে আর কথা বলে না। লুৎফা রহমান ফারাজি ও লিস্ট থেকে আউট হয়ে গেছে, ওকে মনে মঙ্গল করে খুঁজতে হবে, ওকে দেখাই যায় না। দেখা যায় আর তামিদুল মাওলা ও গায়েব, অদৃশ্য, ও বৃহস্পতি গ্রহে বসবাস করছে এখন। কিন্তু এখন মাঝে মধ্যে একটু উঠবাই লাভ দিত, অনেকটা কমে গেছে। কিন্তু ইদানিং ফেসবুকে আবার শুরু হয়ে গেছে, বড় শয়তানগুলোকে বেঁধে দেয় রমাজান আসে, ছোট শয়তান ওরা কিন্তু খুচাখুচি করবে, করে কি করে না। তাই আগে থেকে জানিয়ে দিলাম, पेटी का कुर्सी, कुर्सी का पेटी बांध लीजिए, रमजान आ रहा है, मौसम बिगड़ने वाला है। आगे থেকে রেডি হন, সময় দিয়ে দিলাম 10 দিন সুযোগ পাবা। একদম স্কুলের ব্যাগ নিয়ে মাওলানা আব্দুল মালিকের কাছ থেকে তারাবি তাহাজ্জুদ এক নামাজ না ভিন্ন নামাজ, এই 10 দিন ক্লাস করতে শুরু করে দাও। 10 দিন পর দেখাবে ইনশাআল্লাহ। ক্লাস করো, একদম শিশু বাচ্চা ছেলে মতো পড়তে চলে যাও 10 দিন। আমি 10 দিন পড়তে পারবো না, 10 দিন আমি আছি, এখানে প্রোগ্রাম আছে, তুমি পড়তে যাও, পড়াশোনা করে আসবে, ভালো করে পড়াশোনা করে আসবে, একদম ভালোভাবে পড়াশোনা করে এসে আহলে হাদিসের জেনারেল শিক্ষিত একজন ছাত্রের কাছে এসে দলিল দিও, তোমার দলিলকে কিভাবে বুঝিয়ে দিতে হয় আমরা ঠিক বুঝাতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। ভাবেন না যে অহংকার বা গৌরব করলাম, কারণ আমি চাই আমাদের আলেম ওলামা শেখ মাশায়েখ এদের কাছ থেকে আমরা কি শিখি। শেখদের ডিবেটের জন্য আমি বলি, বারবার বলি, কোন শেখ মাশায়েখ তারা যেন ডিবেটে না যায়। আরে আমরা আছি, ওরকম ছুঁচো মারতে কামান ব্যবহার করার দরকার নাই, মশা মেরে হাত গন্ধ করার দরকার নেই। ওই সব গন্ধ কীটগুলোকে মারার জন্য আমরাই যথেষ্ট আছি। যে কোনো এই কয়জন আসুক, হ্যাঁ ওই যে আলাউদ্দিন জিহাদি চাচু, চাচি গায়া, শফিক হাশেমি না, হ্যাঁ শফিক হাশেমি, উনি তো বলে রফুলেদের নাকি এক্সপায়ার হয়ে গেছে, মানে আগে ছিল এখন আর চলে না। বসে দেখো একবার, শফিক হাশেমি হিসেবে একবার বসে দেখেন, চ্যালেঞ্জ করলাম, একবার রফলেন কি মানসুক এই মাসালে বসে দেখেন, বাংলার মানুষকে জানতে দেন তারা কোন হাদিসের প্রতি আমল করে। বাংলার মানুষের জানার অধিকার আছে না নাই? কতদিন আর চাপাবাজি চলবে? মাযহাবের নামে কতদিন চাপাবাজি চলবে?